তো আজকে হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাস। হিসাব বিজ্ঞান উৎপত্তি করতে উৎপত্তি এবং হিসাব বিজ্ঞানের আসল যে রূপ কোথা থেকে শুরু হয়েছে, এখন বর্তমানে কি অবস্থা সে সম্পর্কে জানব। ওকে, প্রথম হচ্ছে হিসাব বিজ্ঞান কি। অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি ঘটনা যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে সঠিকভাবে লিপিবদ্ধকরণ এবং শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ একটা নির্ণয় করে একটা ফর্মুলা। আমি একটা ডেফিনিশন লিখছি, অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং। এই তিনটা ওয়ার্ড খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। আবার বললাম, অ্যাকাউন্টিং এমন একটি প্রক্রিয়া যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে সঠিকভাবে লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং কি শ্রেণীবদ্ধকরণ একটা মাধ্যম। ওকে, এখন হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি আমরা দেখব। হিসাব বিজ্ঞান উৎপত্তি কোথা থেকে শুরু? প্রাচীন যুগ দেখেন, প্রাচীন যুগে যখন মানুষ বসবাস করত ঐক্যবদ্ধ হয়ে, তখন তারা কৃষিপণ্য হিসাব, আয় ব্যয় হিসাব করত বিভিন্ন রশির গিট দিয়ে, অথবা দেওয়ালে দাগ কেটে, অথবা গাছের বাকলে তারা হিসাব করত। প্রাচীনকালের বেবিলন সভ্যতায়, মিশরীয় সভ্যতায় এবং মেসোপটেমিয়া সভ্যতায় মানুষেরা কৃষিপণ্য আয় ব্যয় হিসাব করত বিভিন্ন মন্দিরে বা নদীর তীরে গিয়ে, বিভিন্ন দেওয়ালে দাগ কেটে অথবা গাছের বাকলে হিসাব রাখত। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক রূপ হচ্ছে প্রাচীন যুগে। এখন আসেন আধুনিক যুগে। আধুনিক যুগে লুকা পেসোলি, আমরা সবাই জানি, সবাই যাকে সর্বকালে হিসাব বিজ্ঞানের জনক বলে, লুকা পেসোলি 1494 খ্রিস্টাব্দে 1494 খ্রিস্টাব্দে একটা বই লেখেন। ওই বই মধ্যে একটা হিসাব সরকা করেন, তার নাম হচ্ছে দুতরফা দাখিলা, ডবল এন্ট্রি সিস্টেম। এটা হচ্ছে 1494 খ্রিস্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি একটা হিসাব সংরক্ষণ করেন। অনেক অর্থনীতিবিদ এবং হিসাব বিজ্ঞানবিদ সবাই ঐকমত হলো যে এটা খুবই একটা হিসাব সংরক্ষণের একটা পদ্ধতি, আধুনিক পদ্ধতি। এই জন্য আন্তর্জাতিকভাবে দুতরফা দাখিলাকে সার্বজনীয় স্বীকৃতি দিয়েছে। এই জন্য লুকা পেসোলিকে আধুনিক জনক, হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। উনার বাড়ি হচ্ছে ইতালি। একজন গণিতবিদ ছিলেন, গণিতবিদ এবং ধর্মযাজক ছিলেন, অর্থাৎ পাদ্রী ছিল। উনি একজন ইতালি নাগরিক, তিনি একজন গণিতবিদ এবং ধর্মযাজক ছিল। ওকে, এখন 1494 খ্রিস্টাব্দে যে দুতরফা দাখিলা পদ্ধতি, ডবল এন্ট্রি সিস্টেমটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিল। এই জন্য সর্বকালের হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসোলি। 1920 শতাব্দীতে যখন শিল্প বিপ্লব এবং বিশ্ব বাণিজ্য প্রসার ঘটে, তখন আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পেশা হিসাবে, ওই পেশার নাম হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ। এটা 1900 শতাব্দীতে স্কটল্যান্ডের একটা পেশা হিসেবে স্বীকৃতি অ্যাকাউন্টিংয়ের, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা হচ্ছে স্কটল্যান্ডে স্বীকৃতি দিল। এরপরে হিসাব বিজ্ঞানকে আর একটু অ্যাডভান্স, সহজ করার জন্য আন্তর্জাতিকভাবে কিছু নীতি, প্রিন্সিপাল নির্ধারণ করলো। সেটা হচ্ছে গ্যাপ।
জ্ঞান। এটা হচ্ছে IFRS। এই দুটো নীতির মাধ্যমে আন্তর্জাতিকভাবে এটাকে আরেকটু হিসাবকে সহজ করলো। তাহলে প্রথম বললাম যে হিসাব বিজ্ঞানের প্রথম উৎপত্তি হচ্ছে প্রাচীনকাল থেকে, যখন মানুষ গাছের বাকল, দেওয়ালে দাগ কেটে এইভাবে তারা হিসাব করত, প্রাথমিক রূপ। এরপরে মধ্যযুগ এবং আধুনিক যুগে এসে সর্বকালের একটা আধুনিক যুগের হিসাব বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত ছিল লুকা পেসোয়ালি। সেটা হয়েছিল তারপরে 1493 সালে সে একটা কাজের সুযোগ পেলেন, সেটা হচ্ছে মিশাল শহরে, তাও এটা স্কটল্যান্ডে।